আসসালামু আলাইকুম। হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোটামুটি আগের থেকে অনেকটা ব্যস্ততা কাটিয়ে আমার বাচ্চাও সুস্থ হয়ে বাসায় ফিরেছি। আমার মাও আলহামদুলিল্লাহ ভালো আছে। মানে সব বিপদ থেকে মুক্ত হয়ে কিছুটা হালকা হয়েছি। তো সেজন্য আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার এই বিপদের মধ্যেও আপনারা আমাকে সাপোর্ট করেছেন। যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। ডিম তেলানি বলি আমরা এটাকে। আপনারা কে কোন নামে রেসিপিটার নাম বলেন, মানে এই রান্নাটার নাম কে কোন জেলা থেকে দেখতেছেন, কি নামে জানেন কমেন্টে জানাবেন। আমি এটাকে ডিম তেলানি বলি। তো আমি ডিম তেলানিটা রান্না করলাম। তার জন্য প্রথমে প্যানে তেল দিলাম, দিয়ে যাবতীয় যা মশলা লাগে, গরম মশলা, দালচিনি, তেজপাতা, হ্যান ত্যান যা যা লাগে সব দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে লবণ হলুদ এসব দিয়ে মশলাটাতে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী মশলা দিবেন, দিয়ে কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 2টা কুচি করে রাখা টমেটো দিয়ে দিলাম। আমার ছোট সাইজ টমেটো ছিল তাই 2টা দিয়েছি, বড় সাইজ হলে 1টা দিয়ে দিবেন। তো টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 5 মিনিটের মতো জাল করলাম। আমি কিন্তু পানি দিই নাই, ওই পানিতেই বা টমেটোর থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পেস্টটাও কষানো হয়েছে। তারপর ঢাকনা তুলে আমি পানি দিছি, এবং এটা হচ্ছে আমি একটু বেশি করে পানিটা দিছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। পানিটা যখন একদম ফুটিয়ে থকবকে হবে তখন তার মধ্যে আমি ডিম দিব। আর ডিমটা আমি আগে কিন্তু ভেজে নিই নাই, সরাসরি ডিমটা ভেঙে আমি এই পেঁয়াজ পানির যে ঝোলটা, যে মশলাটা কষালাম তার ভিতরে এভাবে দিয়ে দিলাম। আমি 4টা ডিম দিয়েছি, আপনারা আপনাদের 2টা 3টা 4টা 5টা যে যেরকম পাবেন দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আপনি নাড়বেন না, হ্যাঁ। যখন ডিমটা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনি আলতো আলতো করে ডাকবেন। তারপর যখন সিদ্ধ হবে তখন আমি একটু হালকা মানে ফাঁকা করে দিলাম, কারণ ডিমটা জয়েন লেগে যাবে। দিয়ে আবারও ঢাকনাটা ঢেকে দিয়ে ভালো করে ডিমটা যখন কুক হবে, ডিমটা কিন্তু লাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ভালো করে কুক হয়ে গেলে 4টা কাঁচামরিচ, একটু ধনিয়ার পাতা ছিটিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে, মানে ঝোলটাকে একটু কমিয়ে মাখা মাখা করে নিলাম, নিয়ে নামিয়ে নিলাম। এবং নামিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক কেমন হয়েছে, আপনাদের মাঝে পরিবেশন করতেছি প্লেটে ঢেলে। খেতে কিন্তু অসম্ভব স্বাদ। আপনি ভাত, তরকারি, রুটি যার সাথেই বলেন না কেন, পরোটা, রুটি, ভাত যেটাই খেতে ভালো লাগে। তবে আমার কাছে বেশ গরম গরম ভাতের সাথে খেতে বেশ মজাদারই লাগে ডিম তেলানি। আসলে অনেক ব্যস্ততার মাঝে কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না, তাই এটা রান্না করলাম।